এবার কুশলব দুটি ভাই বন থেকে ভিক্ষা করে এনে গুরুদেবের হাতে দিয়েছে। এবার মুনি বলছে, দাদু ভাই তোমাদের গুরু দক্ষিণা পেয়ে আমি যা খুবই সন্তুষ্ট হয়েছি। দাদু ভাই এবার তোমরা সকলের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে রামায়ণের মূল বিষয়টা তোমরা বর্ণনা করো। এই কুশলব দুটি ভাই সকলের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করেছে কেমন ভাবে। আদি কান্দে রামের জন্ম ওরে সীতা দেবীর বিয়ে অযোধ্যাতে বনবাস রাম ভরতের দাদা এরা দেখছে আমাদের কথাই বলছে, এই নাকি রামায়ণ। এবার মুনি বলছে, আমি আগে থেকেই বলেছিলাম না, আমি তো আগে থেকেই বলেছিলাম যে কেউ কোনো কথা বলবে না, কারণ এরা যে ছোট্ট দুটি বালক, এদের ফটেনি জ্ঞানের আলো, তবু এদের অন্তরে কত শুধু এরা কি বলে। এবার মুনি আমার কুশলবকে বলছে, দাদু ভাই এবার তোমরা মা সীতার দ্বিতীয়বারের বনবাসের কাহিনী, মা সীতার বনবাসের কাহিনীটা সকলের সামনে তোমরা আলোচনা করো। যেই না মুনি বলেছে যে মা সীতার বনবাসের কাহিনী আলোচনা করতে হবে, এবার লব বলছে, দাদু এতক্ষণ যেটা হচ্ছিল তত ভালোই ছিল, কিন্তু এখন যে কথাটা তুমি বলেছো তার উত্তর দেওয়ার মতো ভাষা যে আমাদের নেই দাদু। কেননা মায়ের সেই দুঃখের দিনগুলোর সাক্ষী তোমার এই বনের বৃক্ষলতা। আমরা শুনেছি আমরা দুভাই যখন আমাদের মায়ের গর্ভে 5 মাস, ঠিক সেই সময় আমার মাকে এই বনে নির্বাসন দেওয়া হয়েছিল। সেদিন বনের সমস্ত পশুগুলো মায়ের দুঃখ দেখে তাকে দেখে হত্যা করেনি। এত আজ আমরা সুন্দর পৃথিবীর আলো দেখতে পেলাম, তা না হলে সেই দিনে মায়ের সাথে সাথে আমাদের জীবন প্রদীপ ছিল তাই নিভে যেত। মায়ের দুঃখ আমরা মোচন করতে পারব
যদি কোনোদিন আমাদের জন্মদাতা পিতার দেখা পাই, একটি কথাই আমরা জিজ্ঞাসা করি, যে আমাদের মা এমন কি অন্যায় ছিল, এমন কি অপরাধ ছিল, যে কিছু না বলে তাকে এমন করে নির্দয় ভাবে বনে দেওয়া হয়েছিল। আমরা আজ দেখি আমাদের মা যা তারই কথা ভেবে ভেবে চোখের জলে বুক ভাসে। আবার কখনো কখনো মা আমাদের কেঁদে কেঁদে বলে ওঠে, আমার ওরে আমি যে কত আমারে কাদারে এটা কিছু না
আসে। দাদু এমনি ভাবে মা যাবার খেতে খেতে চোখের জলে মুখ ভাসায়। মায়ের আমার আর ভালো কেসে কখনো না বাঁধে। আমার মা শুধু রাম রাম বলে কাঁদে। তাই বলছি আমরা যদি কোনোদিন আমাদের জন্মদাতা পিতার দেখাতে পাই, একটি কথাই আমরা তার কাছে জিজ্ঞাসা করব, আমাদের মা এমন কি অন্যায় করেছিল যেটাকে এমন ভাবে বলে দেওয়া হয়েছিল। দাদু আমরা শুনেছি রামনাথের রাজার ছেলে ওরে পঞ্চমাস গর্ভকালে বনবাসে দিল জানকী রে। আরে না জানি কি তার অপরাধ, কেন দিলে তোরে বনবাস পবগির ভাসে চোখে। তার দয়া মায়া না মিথ্যা বলে যাই মনোগ্রাম। আরে সন্ধ্যার আধার কালে নিদ্রিতম বৃক্ষ তলে দশ করের নয় এলো মাকে। আর লক্ষণ লক্ষণ বলে ডাকে, লক্ষণের না পাইল সন্ধান। আর লক্ষণ এলো ঘরে ফিরে, সীতা কান্দে বনের ভেতরে, জানলো সীতা তারা দিয়েছে নির্বাস। দাদু আমরা শুনেছি রাজা নাকি প্রজার প্রতিপালক, ভালো মন্দ ন্যায় অন্যের বিচার কর্তা তিনি। কিন্তু দাদু রাজার মনে যদি বিচারের বিষয়টা ভালোভাবে ধৈর্য না থাকে, তাহলে তো যে কেউ লক্ষ্যভাবে গুরুদণ্ডে প্রাপ্তি হবে। পঞ্চম মাসের এক অন্ত সত্য রমণীকে মিথ্যা কথা বলে ওই বনে দেওয়া হয়েছিল। সেদিন একবারও ভাবা হলো না, যে মায়ের আমার পরিণতি কি হতে পারে। সেদিন মাঝে আমার বিপদকালে প্রভুকে রেখে রেখে বলেছিল, ও বিপদকালে
সংকটে এবারে কুশীলবের কথাটি শুনে রামচন্দ্র আমার লক্ষণকে বলছে, লক্ষণ, ও লক্ষণ, তুমি এমনি ভাবে আমার সীতাকে বনে রেখে এলে, কিন্তু কই, সে কথা তো তুমি আমার সঙ্গে কখনই বলনি লক্ষণ। এবার লক্ষণ বলার আমার ইচ্ছা ছিল, কিন্তু তুমি যে আমাকে বলতে দাওনি দাদা, কেননা আমি যে তোমার দাস, চিরদিন শুধু তোমার আদেশ পালন করে এসেছি, কোনো কিছু প্রতিবাদ তো আমি করিনি দাদা। আর শুধু আমার কারণে ওই মা সীতাকে যে বনে বনে কত কেঁদে বেড়াতে হয়েছে আমি জানি দাদা, কিন্তু আমার তো করার কিছু ছিল না। এবার রামচন্দ্র এখানে কুশীলবের কাছে এসে বলছে, বালক যুগল, তোমরা যখন আমার সীতার সম্পর্কে এত কিছু জানো, তাহলে একটিবারে বলো আমার সীতা কেমন আছে, আমার সীতা কোথায় আছে, বলো না বাবা। এবার কুশীলব দুটি ভাই বলছে যে কোথা থেকে কোথায় এলাম, আমরা দুটি ভাই ওই মায়ের কথা জিজ্ঞাসা করো, ওই না বাল্মীকি মুনির ঠাই। এবার বাল্মীকি মুনি আমার রামচন্দ্রকে বলছে, রামচন্দ্র, সীতার জন্য তোমার মন অস্থির হয়ে উঠেছে, তাই তো? সীতাকে আমি এনে দেব, তবে তার আগে কারা যে এখানে রামায়ণ গান পরিবেশন করেছে সেটা যে তোমার জানা খুবই প্রয়োজন। মনি বলছে, এদেরকে চেনে না তোমার পাত্র মিত্রগণ, গানে গাইছে বালক দুটি, এরা যে তোমারই নন্দন। মনি বলে, শোনো শোনো লাবার খুশি, ওই পিতার কোলে উঠে তোমরা হবে বড় খুশি। যেই না মনি বলেছে যে পিতার কোলে উঠে তোমরা হবে বড় খুশি, এবার কুশীলব বলছে, দাদু তোমার কথা ঠিক নয়, ইনি আমাদের পিতা হবেন কেমন করে, ইনি হলেন মহারাজা, ইনি হলেন রাজা মহাতেজা, ইনি আমাদের পিতা হবেন কেমন করে। দাদু, আরে জগতের বুকে যদি আমাদের আপন বলতে কেউ থাকে, সেটা শুধুই আমার মা, আমার মা ছাড়া যে আমাদের আর কেউই আপন নেই। দাদু, আমাদের মাঝে জন্ম দুঃখিনী, বনে বনে মুনি ঋষিদের দ্বারে দ্বারে ভিক্ষা করে বনফল কুড়িয়ে এনে আমাদেরকে খায়। বলছে, দাদু, আর যদি আমাদের কেউ আপন বলতে থাকতো, তাহলে কি আমরা বনে বাস করতাম? না দাদু, আমরা কোনো না কোনো লোকালয়ে বাস করতাম। তাই বলছি দাদু, তোমার কথা ঠিক না, তিনি আমাদের পিতা হতে পারেন। এবার মনি বলছে, দাদু ভাই, তিনি যে শুধু তোমাদের পিতা নন, ইনি হলেন জগতে পিতা, দয়াময় রাম। কুশীলব বলছে, কি দয়াময় রাম? বাবা, তাহলে তো দুটোই প্রশ্ন একসঙ্গে হয়ে গেছে, তুই কেমন করে দয়াময় হলে? ও কোন গুণ
তার সফল জীবন রে শত শত 49 নারী করিত পালন রে কোন রাম তুমি জগতের পিতা কোন বাদশে বনে দিলে আমার মা জানো কি সীতা রে কোন দয়া মনুরা যে মা আমার বনে বনে ভাসে চোখের জলে কেমন করে ডাকবো আমরা তোমায় বাবা বলে। এবার রামচন্দ্র বলছে ওরে কুশল তোমরা আমাকে ভুল বুঝো না, কেননা তোমরা যদি কোনোদিন রাজা হও সেই দিনে বুঝতে পারবে যে প্রজার তরে রাগের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হবে। তাই তো আজও মানুষরা আমার রাজত্ব চাই। তোমরা রাগ করো না, তোমরা একটিবার আমার কোলে এসো। কি বলছে রাগ করবো না? তবে তার আগে আমাদের মাকে এনে দাও। আমরা বাবা মায়ের যুগল মূর্তি দেখে যুগলে প্রণাম করে তারপর আমরা কোলে ওঠার কথা ভাববো। এবার রামচন্দ্র বলছে আর দেরি নয়, আপনি শীঘ্র করে আমার সীতাকে আনার ব্যবস্থা করুন। এখন কে যাবে মা সীতাকে আনতে? পাশে ছিল হনুমান। রামচন্দ্র আমার হনুমানকে বলছে হনুমান তুমি যাও, হনুমান তুমি গিয়ে তোমার মাকে নিয়ে এসো। এবার হনুমান আমার প্রভুর চরণে প্রণাম করেছে। হনুমান আমার প্রভুর চরণে প্রণাম করে করজোড়ে বলছে দয়াময় তোমার হনুমান যা আজ পর্যন্ত তোমার কোনো কথার অবদ্ধ হয়নি, কিন্তু প্রভু আজ তুমি এমন কঠিন পরীক্ষায় আমাকে ফেলেছ। আমি কেমন করে মায়ের সম্মুখে যাব তুমি বলতে পারো? ওই মাকে যে আমরা কত কষ্ট করেই না উদ্ধার করেছিলাম, তুমি আবার সেই মাকে নির্বাসনে দিয়েছ। এখন আমি কোন মুখ নিয়ে মায়ের সম্মুখে যাব? তখন রামচন্দ্র বলছে হনুমান তোমার মা তার নিজের সন্তান অপেক্ষা তোমাকে বেশি স্নেহ করে, তাই তুমি ঘৃণা আর যে সেখানে কেউ যেতে পারবে না। তাই বলছে হনুমান তুমি যাও, তুমি গিয়ে তোমার মাকে নিয়ে এসো। তাই হনুমান আমার প্রভুর চরণে প্রণাম করে যাত্রা করেছে মা সীতাকে আনতে। হনুমান আমার তপবনে গিয়ে
মনে ভাবছি তাই তো, আমি এখানে মায়ের খবর কি করে পাবো? তাই হনুমান কি করেছে? মধুরামে আরে নামে কত নামে যারে পাগল করে আরে সে কি ঘরে রইতে পারে নামে একদিন হাটির কাহানে কোন বহনে ও তারা যাইতা আইতাল সুরে সুরমি সাগরে রাম নামের মাটির গানে কোন বানে ওরা দুবার হরণ পতিত পাবন হরে ব্রহ্ম সনা তোর রে নামে কত বনের বানর ভক্ত হনু বীরবাধনে যুগল রূপে বিরাজ করে ও তার হৃদয় আসনে বনের বাবু ভক্ত হনু হৃদয় আসনে ত্রিলোক তারণ পতিত পাবন রে আরে দীনবন্ধু রূপে নামে কত
মনের ভেতরে যে রাম রাবণে কীর্তন করছে, তাই শুনে মা সীতা দেবী আমার কুঠির থেকে ছুটে চলেছে আমার হনুমানের কাছে। এবার হনুমান মা সীতাকে দেখে মা সীতাকে তাকে প্রণাম করেছে। এবার হনুমান জোরে বলছে, মা গো, আমার অপরাধ নিও না মা, কেননা আমি তো আমার প্রভুর আদেশে এখানে তোমাকে নিতে এসেছি। তোমার কুশীলব দুটি ভাই তারা আজ রামায়ণে গান করে সকলকে মুগ্ধ করেছে। এখন শুধু তুমি চলো। এবার মা সীতা দেবী হনুমানের সাথে অযোধ্যায় ফিরে চলেছে। এদিকে অযোধ্যায় লোককে ফেরার খবর শুনে চারিদিকে থেকে শুধু রাম জয় রাম জয় ঘরে বসে আছে। জয় জয় রাম এবার রামচন্দ্র সীতাকে দেখে ধীরে ধীরে সীতার কাছে এসে বলছে, সীতার হাতটি ধরে বলছে, এসো সীতা, আমরা আগে আমাদের মায়ের কাছে যাই। এবার রাম সীতা মায়ের কাছে যাওয়ার পথে মাঝ পথে বাবা একটা ঘটনা ঘটে গেছে। বিভাণ্ডক নামে এক মুনি একটি স্বর্ণ মুকুট হাতে নিয়ে রামচন্দ্রের কাছে এসে বলছে যে রামচন্দ্র, এই মুকুটখানা হচ্ছে তোমার বংশের, তুমি তোমার বংশের মুকুট নিয়ে আমাকে তুমি দায় মুক্ত করো। এবার রামচন্দ্র বলছে, ঠাকুর, আপনি তো বনবাসী, মুনি ঋষি, এই মুকুট আপনি কোথায় পেয়েছেন? এবার বিভাণ্ডক মুনি বলছে, রামচন্দ্র, সে তো অনেক কথা, এত কথা তো এখন বলা সম্ভব নয়, তাই আমি ছোট করে বলছি, তুমি শোনো। স্বর্ণ মুকুট নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন বড় ধার্মিক ও দাতা। তিনি সদা সর্বক্ষণ সোনা দানা হীরা মানিক মণি মাণিক্য এসবগুলো শ্রেষ্ঠ দান মনে করে সে শুধু তাই দান করত। তোমাকে যাতে জীবের প্রাণ বাঁচে তেমন দ্রব্য সামগ্রী তিনি দান করেন। দান করতে করতে রাজা একদিন মারা গেলেন, কিন্তু স্বর্গধামে তার জন্য কোন আহারের ব্যবস্থা ছিল না। সামান্য একটু জলদানের স্বীকৃতি ছিল, তাই সামান্য শিশিরের জল পান করে রাজার দিন কাটাতে হতো। এদিকে বিভাণ্ডক মুনি এই দান পরিত্যাগ করে সূক্ষ্ম দেহ ধারণ করে ত্রিভুবন পরিভ্রমণ করতে পারতেন। তো বিভাণ্ডক মুনি একদিন যাত্রা করেছে আমার এই বৈকুণ্ঠে নারায়ণের উদ্দেশ্যে। বৈকুণ্ঠে যেতে যেতে ওই স্বর্গধামে স্বর্ণমুকুট রাজার সঙ্গে দেখা হয়েছে। এবার বিভাণ্ডক মুনি বলছে, রাজা মশাই, আপনি তো আপনার এমন অবস্থা হলো কি করে? এবার রাজা বলছে, মুনি ঠাকুর, আমি যখন ধরার বুকে ছিলাম তখন যে আমি সোনা দানা হীরা
মনে করি হ্যাঁ এসব শ্রেষ্ঠ দান মনে করি আমি শুধু তাই দান করতাম কিন্তু যাতে জীবনে প্রয়োজন আছে তাই তো আজ আমার এই অবস্থা তুমি তো নারায়ণের কাছে যাচ্ছ নারায়ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে যে কি করলে আমি দুরবস্থা হতে মুক্তি পাবো এবার বিভাণ্ডক মুনি আসতে এবার বিভাণ্ডক মুনি আমার এই বৈকুণ্ঠে নারায়ণের কাছে গিয়ে করজোড়ে বলছে প্রভু আমি ওই স্বর্গধামে স্বর্ণমুকুট রাজার যে দুরবস্থা আমি দেখে এলাম এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় আছে প্রভু তখন নারায়ণে বলছে একটু উপায় আছে ওই রাজার পুত্র বা পৌত্র এবং বংশজাত যদি কেহ ওই রাজার জন্য দরিদ্র নারায়ণের সেবা দেয় হ্যাঁ তাহলে উনি এই দুরবস্থা হতে মুক্তি পাবেন এবার বিভাণ্ডক এই কথা শুনে স্বর্গধামে এসে স্বর্ণমুকুট রাজার সঙ্গে সব কথাই খুলে বলেছে এবার রাজা মশাই বলছে মুনি ঠাকুর আমার পুত্র নীলোদ্বর ওর কাছে আপনি এই সকল কথাগুলো খুলে বলবেন দেখবি ও নিশ্চয় আমার জন্য কিছু না কিছু করবে এবার বিভাণ্ডক মুনি আমার নীলোদ্বরের কাছে গিয়ে বলছে নীলোদ্বর আমি ওই স্বর্গধামে তোমার পিতার যে দুরবস্থা আমি দেখে এলাম এর থেকে মুক্তি পেতে হলে তোমাকে দরিদ্র নারায়ণের সেবা দিতে হবে এবার নীলোদ্বর বলছে মুনি ঠাকুর আমি তো এসবের কিছুই বুঝি না তাই আপনি আমাকে দয়া করে এসবের ব্যবস্থা করে দিন আমি আমার পিতার জন্য দরিদ্র নারায়ণের সেবা দেব এবার নীলোদ্বর তার পিতার জন্য দরিদ্র নারায়ণের সেবা দিয়েছে আর সেই থেকে স্বর্ণমুকুট রাজার আহারের ব্যবস্থা হয়েছিল এমন সময় বাল্মীকি মুনি আমার রামচন্দ্রকে বলছে রামচন্দ্র স্বর্ণমুকুট রাজার কাহিনী তো সবই শুনলে কিন্তু তোমার পিতা দশরথ তো অনেকদিন ধরে রেখেছে তোমরা তো আজও পর্যন্ত তার জন্য কিছুই করলে না এবার রামচন্দ্র বলছে মুনি ঠাকুর আপনি আমাদের এসবের ব্যবস্থা করে দিন আমরা আমাদের পিতার জন্য দরিদ্র নারায়ণের সেবা দেব রামচন্দ্র আমার লক্ষণকে বলছে লক্ষণ তুমি যাও চতুর্দিকে নিমন্ত্রণ করে এসো আর সীতা তুমি রন্ধনের ব্যবস্থা করো তাই ও লক্ষণ চলিল বাদ নিয়েছে আরে রাম বলে শুনো লক্ষণ আমার বচন চলিল তোরা করে যাও তুমি করতে নিমন্ত্রণ চলিল রাতেতে চলিল আরে নিমন্ত্রণ হয়েছিল দেব ভক্ত ঘরে চলিল সীতা দেবী নিজ হাতে খাওয়ালো সব জনে চলিল রাতেতে চলিল অযোধ্যাতে হলো আজি গিয়াছে ভোজনে চলিল রাতেতে চলিল রাম সীতার জয় ভক্ত করে ভক্ত ঘরে চলিল রাতেতে চলিল এবার বাল্মীকি মুনি বলছে রামচন্দ্র তোমার ভজন কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি কেন জানো
ভোজন সম্পূর্ণ হয় কখন? ভোজন শেষে ভোজনের দক্ষিণা দেওয়া হয় যখন। এবার রামচন্দ্র আমার সীতাকে বলছে, সীতা তাহলে তুমি যাও, সকলকে কিছু ভোজন দক্ষিণা দিয়ে এসো। তখন মা সীতা দেবী আমার করজোড়ে বলছে, প্রভু ভোজন দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে যে কিছুই নাই, যদি দয়া করে তোমার চরণ ধুলে আমাকে দাও, তাহলে তাই আমি সবাইকে দিয়ে দেব। মা সীতা দেবী আমার প্রভুর চরণ ধুলে নিয়ে সকল ভক্তদেরকে দিয়ে দিচ্ছে। সকল ভক্তগণ আমার প্রভুর চরণ ধুলে নিয়ে একে একে বিদায় হচ্ছে। এদিকে হনুমান দেখছে, মা সীতা প্রভুর চরণ ধুলে সবাইকে দিচ্ছে, কিন্তু আমাকে তো দিচ্ছে না। আমি এই বনের জ্ঞান হারা পশু জাতি বলে ওই প্রভুর চরণ ধুলে মা আমাকে দিচ্ছে না। এই হনুমান আমার এই ভেবে মনক্ষুণ্ণ হয়ে মাথা নিচু করে চুপচাপ বসে আছে। এবার সীতা মা আমার সব শেষে হনুমানের কাছে এসে বলছে, আরে হনুমান তুমি তো কোনো কথা বলছো না, হনুমান তুমি তো কোনো কথা বলছো না, কি হয়েছে তোমার? মা সীতা দেবী এতবার করে ডাকছে, হনুমান আমার কিছুতে সাড়া দিচ্ছে না। এবার সীতা মা বলছো, আমার হনুমান তাহলে আমার উপর অভিমান করে আছে, তাই তো? তাই সীতা মা আমার হনুমানের রাগ ভাঙানোর জন্য তার নিজের গলার হাড়খানা ওই হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। যেই না বাবা মা সীতার হাড়খানা হনুমানের গলায় পরিয়ে দিয়েছে, হনুমান কিন্তু হাড়খানা দেখে খুবই সন্তুষ্ট হয়েছে, খুব আনন্দ পাচ্ছে। তাই হনুমান ওই হাড়খানা হাতে নিয়েছে, হাড়খানা হাতে নিয়ে ভালো করে দেখছে আর বলছে, ওই হাড় তুই তো আমার মায়ের গলাতে ছিলি, তুই তো আমার মায়ের গলাতে ছিলি, তো তুই একবার রাম নাম করতে শুনি। কেন জানিস? আমার মা যেখানে থাকে সেখানকার পশু পাখি নিকলাটা সবাই রাম নাম করে, তুই তো আমার মায়ের গলাতে ছিলি, তুই তো আমার মায়েরই গলাতে ছিলি, তুই একবার রাম নাম করতে শুনি। কি গো মা, হারে রাম নাম করতে পারে? হারে রাম নাম করে না, হারে হনুমানকে আনন্দ দিচ্ছে না। তো হাত যখন রাম নাম করছে না, হনুমান আমার ক্রুদ্ধ হয়ে ওই হাড়ে খানা দাঁত দিয়ে টুকরা টুকরা করে ছিঁড়ে চতুর্দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না আমার চতুর্দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে, পাশে ছিল লক্ষণ। লক্ষণ উঠে এসে বলছে, হনুমান তুই এটা কি করলি? মা কত না খুশি হয়ে তার নিজের গলার হাড়খানা তোর গলায় পরিয়ে দিয়েছে, আর তুই কিনা হাড়খানা দাঁত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছিস। আরে কথাই বলে না, বাদরের গলায় কখনো মুক্তোর মালা হয় না। আসলে কিন্তু কথাটা সত্য, আজ তোকে দেখে প্রমাণ হলো। তখন হনুমান বলছে, লক্ষণ তুমি ঠিকই বলেছো, আমি যে এই বনের জ্ঞান হারা পশু জাতি, এই স্বর্ণ অলঙ্কারের মর্যাদা যে আমি বুঝি না। জানো লক্ষণ, আমি শুধু একটি জিনিসই বুঝি,
গন্ধ বাতাস মাত্রই নেই, সেটা কোনো বস্তু হতে পারে না। আর এই হনুমান তা কখনোই ঘরে করবে না। যেই না হনুমান এই কথা বলেছে, লক্ষণে বলছে, হনুমান তুই এই কথা বলছিস, তো তুই দেখাতে পারবি যে তোর ভেতরে কোথায় রাম নাম আছে? বলছে তোর ভেতরে কোথায় রাম নাম আছে তুই দেখাতে পারবি? যেই না বাবা এই কথা বলেছে, হনুমানের দু চোখ দিয়ে জলে ভরে যাচ্ছে। হনুমান কাঁদছে আর বলছে, লক্ষণ তুমি দেখতে চাও, তুমি দেখতে চাও যে আমার ভেতরে কোথায় রাম নাম আছে? একটু অপেক্ষা করো, আমি তোমাকে দেখাচ্ছি যে আমার ভেতরে কোথায় রাম নাম আছে। তাই হনুমান আমার প্রভুর চরণে প্রণাম করে কি করেছে? সীতার যুগল রূপ দেখালো, লক্ষণ দেখিয়া তখন হতভাগ হইল।
তার পিতার উদ্দেশ্যে জ্ঞাতি বন্ধুদের ভজন দিয়ে তাদেরকে ভজন দক্ষিণা দিয়ে সবাইকে বিদায় জানালেন। জয় জয় রাম সীতাপতি রামানন্দ, হরি হরি বলো। গান মানুষ শোনে না। শিল্পী আপনার এই তিনজন কন্যা ওনার, তা আপনার ছোট শিল্পী কিন্তু একটা ধারালো অস্ত্র হবে। এখন আপনাদের আশীর্বাদ আশীর্বাদ আপনি ওর কিন্তু একটু চর্চা করবেন। পকেট খালি করতে গেলে না করুন। একটা গান দাও, একটা গান দাও। না, আমি এখান থেকে কিন্তু লক্ষ্য রাখি যে ওর গানের পাওয়া একটা গান গান আর কি করবে? একটা ধর্মীয় গান হারমোনিয়াম হয়ে যাবে তো ওরা মাস্টার গাবে না কেটা গাবে? ছোট মেয়ে ওই ছোট মনি যাবে না। ভারত একটা গান